আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। হ্যাঁ, আজকের এই ঐতিহাসিক শত্রু অনুষ্ঠানের এই পর্বে আমরা জানব কাবিল এবং হাবিল, এদের মধ্যে কার কুরবানি কবুল হয়েছিল আর কে পথভ্রষ্ট হয়েছিল, আর পথভ্রষ্ট হওয়ার পিছনে কারণ কি ছিল। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমরা আগেই শুনেছি কাবিল ও হাবিল উভয়েই নিজেদের জিনিস কুরবানির জন্য পেশ করল। হাবিল পেশ করেছিল তার বাছাই করা পশু, আর কাবিল কুরবানির জন্য দিয়েছিল বেঁচে যাওয়া পচা গম, কারণ যে যেটার কাজ করত। এই ঘটনার মধ্যে কাবিল তো প্রস্তাব মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু তার মনে অন্য চিন্তা ছিল। হাবিলের নিয়ত ছিল পুরোপুরি খাঁটি, আল্লাহ তাআলা যা ফয়সালা করবেন তা মেনে নেবেন। কিন্তু কাবিলের নিয়ত শুরু থেকেই খারাপ ছিল। সে মনে মনে ঠিক করে রেখেছিল, যদি আমার কুরবানি কবুল না হয় তবুও আমি ইকলিমাকেই বিয়ে করব, তাকে ছাড়ব না। অর্থাৎ তার কুরবানির কোনো নিয়তই ছিল না, শুধু আনুষ্ঠানিকতা করছিল। এভাবে সে তার ভাইয়ের হিংসুক বাবা, যিনি নবী, এর গুস্তাক, দুশ্মন এবং মুনাফেকও হয়ে গেল। অবশেষে সেই মুহূর্তে এলো, দুইজনে নিজ নিজ কুরবানি একটা পাহাড়ের উপর রেখে দিল। সেই যুগের নিয়ম ছিল আকাশ থেকে আগুন এসে যার কোরবানি কবুল হবে তা পুড়িয়ে নিয়ে যাবে, আর যার কোরবানি কবুল হবে না তা পড়ে থাকবে। আকাশ থেকে আগুন এলো, হাবিলের পশুকে পুড়িয়ে নিয়ে গেল। কাবিলের গম ঠিক তেমনই পড়ে রইল। অর্থাৎ আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন এবং ফয়সালা দিলেন ইকলিমার বিয়ে হাবিলের সঙ্গে হবে। দর্শক শ্রোতা, আসমানি ফয়সালা এসে গেল। এখন কাবিলের উচিত ছিল নিজের জিদ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের হুকুম মেনে নেয়া, কিন্তু হিংসার রোগ তাকে ভালো সন্তান, ভালো ভাই ও ভালো মুসলিম হওয়ার পথ থেকে সরিয়ে দিল, হক ও সত্যের দুশ্মন বানিয়ে দিল, আল্লাহ তাআলার নবীর দুশ্মন হয়ে গেল। সে আল্লাহ তাআলা ও তার নবীর হুকুম অমান্য করল, আল্লাহ তাআলার নবীর শানে গুস্তাকি করল এবং হাবিলকে বলল, আমি কিছুতেই ইকলিমাকে তোমার সঙ্গে বিয়ে দিতে দিব না, আমি তোকে খুন করে ফেলব। হাবিল স্পষ্ট বলে দিলেন, তুমি যদি আমাকে খুন করার জন্য হাত তোলো, আমি তোমার উপর হাত তুলব না। নিজেকে বাঁচানোর জন্য যদি তোমাকে খুন করতে হয় আমি নিজেই মরে যাব, কিন্তু তোমার উপর হাত তুলব না। হাবিলের এই কথাতেও কাবিলের কঠিন হৃদয়ে কোনো পরিবর্তন আসলো না। সে পরিকল্পনা করতে লাগলো কিভাবে ভাইকে খুন করা যায়, কিন্তু খুন কিভাবে করবে সে সেটা জানত না, কারণ পৃথিবীতে এটাই হতে যাচ্ছিল প্রথম খুন। এর পূর্বে এর কোনো নজির ছিল না। তখন শয়তান কাবিলের সামনে একটা জন্তুর রূপ ধারণ করে এলো, সঙ্গে আরেকটা জন্তু নিয়ে এলো। সে কাবিলকে শিখিয়ে দিল একটা জন্তুর মাথা একটা পাথরের উপর রেখে আরেকটা পাথর দিয়ে চেপে ধরল, জন্তুটি তৎক্ষণাৎ মরে গেল। এভাবে কাবিল খুন করার পদ্ধতি শিখে নিল শয়তান থেকে। এরপর থেকে সে সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ এলো যেদিন হাবিল পশু দেখতে দেখতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল।
কাবিল নিশ্চিত হলো তার ভাই ঘুমাচ্ছে। সে চুপি চুপি কাছে গেল, একটা বড় পাথর তুলে নির্মমভাবে হাবিলের মাথা চেপে ধরল। এভাবে কাবিল মানব ইতিহাসের প্রথম খুনি হয়ে গেল এবং ভাইয়ে ভাইয়ে পবিত্র সম্পর্কে রক্তের নাপাক দাগ লাগিয়ে গেল। দর্শকবৃন্দ, ভাইকে খুন করে ফেলল ঠিকই, কিন্তু এবার কাবিল আরেক বিপদে পড়ে গেল। সে বুঝতে পারছিল না হাবিলের লাশের কি করবে, কারণ এটা ছিল পৃথিবীর প্রথম মৃতদেহ। তার কোনো অভিজ্ঞতাও ছিল না। তাই সে লাশ একটা বস্তায় ভর্তি করে কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো। লাশ ফেলে দিতে পারছিল না, ভয় হচ্ছিল হিংস্র জন্তু এসে ছিঁড়ে ফেলবে। অদ্ভুত ব্যাপার না? নিজে জীবিত মানুষকে খুন করলো, আর এখন মৃতদেহ নিয়ে চিন্তা যে জন্তু জানোয়ার ক্ষতি করবে। রেওয়ায়াতের মধ্যে আসছে কোথাও সে 40 দিন বা 40 বছর যাবৎ ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরেছে, এমনকি ক্লান্ত হয়ে পড়েছে। অতঃপর আল্লাহ পাক দুটি কাক পাঠালেন। এক কাক আরেক কাককে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি মৃত কাকটির জন্য ঠোঁট ও পা দিয়ে মাটি কুড়ে গর্ত করল। মৃত কাকটিকে সে গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিল। এভাবে আল্লাহ তাআলা একটা কাকের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানব জাতিকে শিখিয়ে দিলেন মৃতদেহ মাটির নিচে দাফন করতে হবে। কাবিলও তাই করল। দর্শক শ্রোতা, আপনি কি জানেন এই খুন কোন দিন ঘটেছিল? হ্যাঁ, এই খুন ঘটেছিল মঙ্গলবার। হাবিলের তখন বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। ঘটনাটি ঘটে মক্কাতুল মুকাররমার জাবালে সাউরের কাছে বা জাবালে হেরার উপত্যকায়। রেওয়ায়াতে আসছে হাবিলকে খুন করা মাত্র কাবিলের মুখমণ্ডল কালো হয়ে যায়। যখন এই ঘটনা ঘটে তখন হজরত আদম নবিগিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন না, তিনি হজে গিয়েছিলেন। সেই দিন তিনি কিছু অদ্ভুত জিনিস দেখলেন। কি দেখলেন? আগে গাছের মধ্যে কাঁটা ছিল না, ফল কাঁচা টক হতো না। হঠাৎ কিছু গাছে কাঁটা বের হলো, কিছু ফল টক হয়ে গেল, জমিনের রং গমের মতো বাদামি হয়ে গেল। এইসব দেখে আল্লাহ পাকের নবী হজরত আদম আলাইহিস সালাম বুঝলেন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। হজ থেকে ফিরে এসে যখন জানতে পারলেন পুরো ঘটনা, তখন এত বেশি দুঃখ পেলেন, তারপর সারা জীবন আর কখনো তিনি হাসেননি। তাফসিরের মধ্যে রয়েছে আগে হিংস্র জন্তু ও পাখি মানুষের সঙ্গে মিশত। কাবিলের এই খুনের পর পাখিরা আকাশে উড়ে গেল, জন্তুরা জঙ্গলে চলে গেল। কিছু রেওয়ায়াতে রয়েছে হাবিলের খুনের পর 7 দিন পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। হজরত আদম আলাইহিস সালাম প্রচণ্ড রাগ করে কাবিলকে বাড়ি থেকে বের করে দিলেন। সে হতভাগ্য ইকলিমাকে নিয়ে যমনের আদন নামক স্থানে চলে গেল। সেখানে ইবলিশ এসে তাকে বলল, হাবিলের কুরবানি আগুন খেয়ে নিয়েছে, কারণ সে আগুনের পূজা করত। নাউজুবিল্লাহ, তুইও আগুনের মন্দির বানিয়ে আগুনের পূজা কর। কাবিলই পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি যে আগুনের পূজা করলো। সে পৃথিবীর প্রথম ব্যক্তি যে আল্লাহ তাআলার নাফরমানি করলো এবং হারাম রক্ত ঝরালো। আর সেই প্রথম অপরাধী যে জাহান্নামে সবার আগে নিক্ষিপ্ত হবে। তার পরিণতি কেমন হলো? তার পরিণতি এই হলো, তার এক অন্ধ ছেলে পাথর ছুঁড়ে তাকে হত্যা করল। সে আগুন পূজা করতে করতে কুফর ও শিরকের অবস্থায় নিজের ছেলের হাতে মারা গেল। হাবিলের মৃত্যুতে আদম আলাইহিস সালামের বংশে একটি ছেলে কমে গিয়েছিল। 5 বছর পর আল্লাহ তাআলা তাকে আরেকটি পুত্র দান করলেন, হজরত শীশ আলাইহিস সালাম। তখন হজরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 130 বছর। আল্লাহ তাআলা তাকেও নবী বানিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত শীশ আলাইহিস সালামের বংশধর। এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম
মানব দুশ্মনের কাহিনী, যার হিংসা তাকে ভাই হত্যা করালো এবং শেষে কাফির বানিয়ে হক ও আল্লাহ তাআলার পথের দুশ্মন করে ছাড়ল। তাই আমাদের উচিত হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তাই আমাদের উচিত দুশ্মনী থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, আল্লাহ তাআলা এবং তার রসুলের হুকুমগুলোকে মেনে নেওয়া, আল্লাহ তার রসুলের হুকুমের ব্যাপারে, শরঈ হুকুম হাকামের ব্যাপারে জিদ না করা। আল্লাহ পাক আমাদের সবাইকে হিংসার রোগ থেকে হিফাজত করুক। আল্লাহ তাআলা ও তার রসুলের নাফরমানি করা থেকে আমাদেরকে হিফাজত করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।